আদল্লা শব্দের ৮টা অর্থ আছে। পথভ্রষ্ট হওয়া, বিভ্রান্ত হওয়া, প্রতারিত হওয়া, ধ্বংস হওয়া, নষ্ট হওয়া, ভুল করা, পরিত্যাগ করা আর ভুল পথে যাওয়া, এই ৮টা অর্থ আছে। কারণ এই যে আদল্লা শব্দটা, এই শব্দটা কোরআনে এই সূরা মুহাম্মদের মধ্যে যেই ক্যাটাগরিতে আসছে ওই ক্যাটাগরির নাম হলো বাবে ইফআল, এই ওজনে আসছে। বাবে ইফআল থেকে যখন আদল্লা শব্দটা আসে, দল্লা হলো সাধারণ, আর ইফআল থেকে আসে আদল্লা হয়। যখন ইফআল থেকে আসে তখন এর অর্থ হয় নিজে নিজে করা না, তাকে করানো হয়। মানে সে পথভ্রষ্ট হবে না, তাকে পথভ্রষ্ট করা হবে। কে করবে? আল্লাহ। সে বের হবে না, একটা মানুষ বের হয়ে গেছে, চলে গেছে, আরেকটা মানুষকে ঘাট ধরে বের করানো হয়েছে। দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে না? আদল্লা মানে যে আল্লাহ তার রাসূলের কাজে বাধা হবে, সে সঠিক পথেই থাকবে, কিন্তু তার পথ ভ্রষ্ট করানোর দায়িত্ব নিছেন আল্লাহ। তাকে দুনিয়ার কেউ সঠিক পথে আনতে পারবে না, তাকে পথভ্রষ্ট করানো হবে, তাকে বিভ্রান্ত করানো হবে। ইফাল থেকে যখন তখন অর্থ হয় করানো হয়। দেখেন কোরআনেরই একটা শব্দ দিয়ে কত কিছু পাওয়া যায়। সে প্রতারিত হবে না, আল্লাহ নিজ দায়িত্বে তাকে প্রতারিত করবেন। কি কারণে? আল্লাহ তার রাসূলের কাজে বাধা। সে ধ্বংস হবে না, আল্লাহ তাকে ধ্বংস করবেন, আদল্লা। সে নষ্ট হবে না, আল্লাহ তাকে নষ্ট করবে, আদল্লা। সে ভুল করবে না, আল্লাহ তাকে দিয়ে ভুল করাবেন, আদল্লা। সে পরিত্যাগ হবে না, আল্লাহ তাকে পরিত্যাগ করাবেন, আদল্লা। সে ভুল পথে যাবে না, আল্লাহ তাকে ভুল পথে আনবেন, ভুল তাকে দিয়ে ভুল করাবেন। তাফসীরে মাজারিতে আরেকটা লিখছে যে আল্লাহ যে তাকে পথভ্রষ্ট করবেন, এই পথভ্রষ্ট করার ক্ষেত্রে আল্লাহ মাঝে মাঝে সম্পদ ইউজ করবে। কারণ কি? কোরআনের মধ্যে আল্লাহ দুনিয়াবী সম্পদকে নাম দিছে মাতাউল গুরুর। দুনিয়ার সম্পদটা হলো ধোঁকা। এই সম্পদ আল্লাহ যাকে দেয় সবাইকে যে ভালোবাসে। সূরা মুহাম্মদের প্রথম আয়াতে আমরা একটা অত্যন্ত জটিল এবং কঠিন তথ্য এবং একটা উপাত্ত আমরা বের করব। সূরা মুহাম্মদের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা কুফরি করে এবং ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর কাজে বাধা দেয়, আদাল্লা আমালাহুম, তাদের আমল বাতিল হয়ে যায়। এক নম্বর যদি আমরা শেষের থেকে আসি, যে যারা কুফরি করে, যারা আল্লাহর রাসূলের কাজে বাধা দেয়, তাদের আমল আসে কোত্থেকে? কাফেরদের কি আমল হয়? তাদের আমল কোত্থেকে আসে? আল্লাহ বললো যে আমল বাদ করে দিবে, তাদের আমল আসবে কোত্থেকে? এখান থেকে আমরা একটু বিশ্লেষণে যাই। দেখেন কোরআন এটা যে কতটা আলো, কতটা সত্য, এটা কোরআনের ভিতরে মোহাব্বত নিয়ে প্রবেশ না করলে এখান থেকে পরিতৃপ্ত হওয়া সম্ভব না। প্রথমে বলছে আল্লাযীনা কাফারু, কাফেরদের আমরা চিনি, তাদের আমল নষ্ট। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহ ও তার রাসূলের কাজে বাধা দেয়। তাফসীরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহর কয়েকটা সিস্টেম আছে। আল্লাহর রাসূলের কাজে বাধা কি? কাফের তো আল্লাহ আলাদাই করে দিছে, তাহলে কাফেররা যদি আল্লাহর রাসূলের কাজে বাধা না দেয়, তাহলে আল্লাহর রাসূলের কাজে বাধা দিবেটা কি? তো এখানে বলছে যে আল্লাহর রাসূলের কাজে বাধা দিবে মুসলমান। কোন মুসলমান? যেই মুসলমানের দিলের ভিতরে ঈমান নেই। এর কয়েকটা লাইন আছে। কেউ কোরআন না বুঝা কোরআন সম্পর্কে কথা বলা শুরু করলো, এটাই আল্লাহ তার রাসূলের কাজে একটা বাধা। কেউ আলেম ওলামাদেরকে না মাইনা সে কোরআন বলা শুরু করলো, বোঝা শুরু করলো, পড়া শুরু করলো, সে মনে করে এটা আমল, কিন্তু এটা আল্লাহ তার রাসূলের কাজে বাধা। কারণ কাফেরদের একটা কথা তো আল্লাহ বলেই দিছে। এবং কেউ ক্ষমতার মাধ্যমে ক্ষমতা পায়া ক্ষমতাকে টিকায় রাখার জন্য আল্লাহ তার রাসূলের কাজে বাধা দিবে। কেউ বাবা মার হক জানে এরপরও পালন করল না, সে আল্লাহ তার রাসূলের কাজে বাধা। কারো কাছে টাকা আছে, সে ফরজ হজ করে ফেলছে, এখন
সমাজের মানুষ অত্যন্ত কষ্টে আছে, সে ভাব দেখানোর জন্য আবার হজে গেল এই টাকা খরচ করে, এটাও এক প্রকার বাধা। কারণ সে কোনো আলেমের সাথে পরামর্শ করে নাই, সে নিজের মতো করে কোরআনকে বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, কোরআনকে সে উপলব্ধি করার চেষ্টা করছে। এইগুলো আল্লাহ তার রাসূলের কাছে বাধা। দলিল হলো আপনি ওয়াইস কর্ণের কথা জানেন, সে রাসূলকে বলছিল যে আমি হজে যাব কিনা, জিহাদে যাব কিনা, রাসূল তাকে কিন্তু না করছে। তো আজকে বহু মুসলমান অনেকভাবে দিন ইসলামের পক্ষে বাধা হয়। কেউ একজন জানে যে সুদ হারাম, ঘুষ হারাম, এরপরে সে তার সন্তানকে পুলিশের চাকরিতে লাগিয়ে দিচ্ছে, রাসূলের কাজে বাধা। এরকম ভাবে পুরো সমাজটা এই রাসূলের কুফরিতে লিপ্ত না হলো, রাসূলের কাজে বাধায় পুরা সমাজটা নিমজ্জিত এবং লিপ্ত। এটা কোরআনের ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ থেকে আমরা পাই। সুবহানাল্লাহ। মানুষ কি ভাবতে পারে যে আমি ব্যাংকে চাকরি করি বা আমি আমার ছেলেকে ব্যাংকে চাকরি দিতাছি, করাইতাছি বা করার জন্য তাকে প্রস্তুত করতেছি, এটাও যে আল্লাহর রাসূলের কাছে বাধা হইতে পারে, এটা কি সে কখনো ভাবে ভাই? কিন্তু সে অজানাভাবে আল্লাহ তার রাসূলের কাজে বাধা হয়ে যেতেছে। এখন সে যখন আল্লাহ তার রাসূলের কাছে বাধা হয়, বাধা হইয়া সে তো ভাবে না তার কিছু নেকামল আছে, সে হয়তোবা মানুষকে খাওয়ায়, হজ করে বা কোরআনের জ্ঞান অর্জন করে, বহু কিছু করে। তো আল্লাহ ওইটাকে আমল বলছে, কিন্তু এমন আমল আদল্লা যে আমলের দ্বারা আল্লাহ তাকে, আদল্লা মানে বাতিল না, আদল্লা মানে পথভ্রষ্ট করা। এই আদল্লা শব্দতে আমরা অনেকটা তথ্য বের করবো। দেখেন, আদল্লা শব্দের 8টা অর্থ আছে। পথভ্রষ্ট হওয়া, বিভ্রান্ত হওয়া, প্রতারিত হওয়া, ধ্বংস হওয়া, নষ্ট হওয়া, ভুল করা, পরিত্যাগ করা আর ভুল পথে যাওয়া, এই 8টা অর্থ আছে। কারণ এই যে আদল্লা শব্দটা, এই শব্দটা কোরআনে এই সূরা মুহাম্মদের মধ্যে যেই ক্যাটাগরিতে আসছে, ওই ক্যাটাগরির নাম হলো বাবে ইফআল, এই ওজনে আসছে। বাবে ইফআল থেকে যখন আদল্লা শব্দটা আসে, দল্লা হলো সাধারণ, আর ইফআল থেকে আসে আদল্লা হয়। যখন ইফআল থেকে আসে তখন এর অর্থ হয় নিজে নিজে করা না, তাকে করানো হয়। মানে সে পথভ্রষ্ট হবে না, তাকে পথভ্রষ্ট করা হবে। কে করবে? আল্লাহ। সে বের হবে না, একটা মানুষ বের হয়ে গেছে, চলে গেছে, আরেকটা মানুষকে ঘাট ধরে বের করানো হয়েছে। দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে না? আদল্লা মানে যে আল্লাহ তার রাসূলের কাছে বাধা হবে, সে সঠিক পথেই থাকবে, কিন্তু তার পথ ভ্রষ্ট করানোর দায়িত্ব নিছেন আল্লাহ। তাকে দুনিয়ার কেউ সঠিক পথে আনতে পারবে না, তাকে পথভ্রষ্ট করানো হবে, তাকে বিভ্রান্ত করানো হবে। ইফাল থেকে যখন তখন অর্থ হয় করানো হয়। দেখেন কোরআনের এই একটা শব্দ দিয়ে কত কিছু পাওয়া যায়। সে প্রতারিত হবে না, আল্লাহ নিজ দায়িত্বে তাকে প্রতারিত করবেন। কি কারণে? আল্লাহ তার রাসূলের কাছে বাধা। সে ধ্বংস হবে না, আল্লাহ তাকে ধ্বংস করবেন, আদল। সে নষ্ট হবে না, আল্লাহ তাকে নষ্ট করবে, আদল। সে ভুল করবে না, আল্লাহ তাকে দিয়ে ভুল করাবে, আদল। সে পরিত্যাগ হবে না, আল্লাহ তাকে পরিত্যাগ করাবে, আদল। সে ভুল পথে যাবে না, আল্লাহ তাকে ভুল পথে আনবেন, তাকে দিয়ে ভুল করাবেন। তাফসীরে মাজারিতে আরেকটা লিখছে যে আল্লাহ যে তাকে পথভ্রষ্ট করবেন, এই পথভ্রষ্ট করার ক্ষেত্রে আল্লাহ মাঝে মাঝে সম্পদ ইউজ করবেন। কারণ কি? কোরআনের মধ্যে আল্লাহ দুনিয়াবী সম্পদকে নাম দিছে মাতাউল গুরুর। দুনিয়ার সম্পদটা হলো ধোঁকা। এই সম্পদ আল্লাহ যাকে দেয় সবাইকে যে ভালো